সরকার তো ওরাই গঠন করছে 215টা আসন তারা তারা আমরা কয়জন 77টা আসন কত সমস্যা বিরোধী দলের গেল সমস্যা এখন সরকারের পক্ষ থেকে বরাদ্দ আসলে কেউ ভাগ দিবে নাই করে দিচ্ছে এখন বিএনপি কতটা কইছি আমরা উঠবো হবে নাই কতই খরচ আমরা আমাকে ঝাঁটা মারিবে আমাকে পিটাবে এখন আমরা করে গেছে মুসিবত সরকার গেলেও সমস্যা এই বিরোধী দল গেলেও সমস্যা সমস্যা নিয়ে থাকে ইনশাআল্লাহ জনগণ বড় সমস্যা হলো আগামী দিনের পক্ষে কাজ করবে এই সমস্যা আপনাদেরকে আগামী নির্বাচনে ভরাডুবি নিয়ে বাংলাদেশ থেকে বিদায় হতে হবে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো রাস্তা নাই তাই আসুন অস্বীকার করা শুরু করে দিয়েছে যে জুলাই সনদের ভিত্তিতে যে জুলাই আন্দোলনের ফসলে আপনি শুধু বিদেশ থেকে বাংলাদেশের মাটিতে আসলেন, আসার সুযোগ পেলেন, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন, সরকার গঠন করার সুযোগ পেলেন, কিভাবে সেই জুলাইকে আপনি অস্বীকার করলেন আমাদের বুঝে আসে না। স্পষ্টভাবে জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট এই বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে এইবারের জোট বিরোধী দলীয় যে জোট আছে সংসদে এই বিরোধী দল যে 11 দল আছে তারা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করবে আগামীতে ইনশাআল্লাহ। এখন নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ভাবে সংসদে শুধু দাবি দেওয়া উচিত যে আপনার জুলাই সনদ মেনে নিন, জুলাইয়ের সংস্কারের সদস্য হিসাবে শপথ নেন। যদি না মেনে নেয় সংসদের ভিতরেও আন্দোলন চলবে, সংসদের বাইরেও চলবে ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে মেনে নিতে বাধ্য করা হবে। এই জাতি আর বসে থাকবে না। এই জন্য আপনাদেরকে শারীরিক ও মানসিক ভাবে আরেকটি জুলাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাজি আছেন? সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই সাথে আপনারা দেখেছেন যত সুযোগ সুবিধা আসতেছে এখন বিদেশ থেকে সবগুলো আমাদের সংসদ সদস্যগুলো তারা ফিরিস্তি দিচ্ছে। কারণ আমিরে জামাত সভাপতি উদ্যানে যে 2 বার পড়ে গেছিলেন তখনই বলেছিলেন আল্লাহ যদি আমাদের এমপি বা সংসদ সদস্য হওয়ার সুযোগ দেয়, নির্বাচিত হওয়ার, তাহলে আমাদের সংসদ সদস্যরা এই দেশের সেবক হিসাবে কাজ করবে।